নমস্কার, দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ১১ ফেব্রুয়ারি, বুধবার। আজ ১২টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। আজকের সূর্যোদয় হবে ভোর ৬টা বেজে ১২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা বেজে ৩২ মিনিটে। তিথি কৃষ্ণপক্ষের নবমী, নক্ষত্র অনুরাধা। অভিজিৎ সময় ১১টা বেজে ৩০ মিনিট থেকে ১২টা বেজে ১৪ মিনিট পর্যন্ত। অশুভ সময় রাহু কাল ১১টা বেজে ৫২ মিনিট থেকে ১টা বেজে ১৭ মিনিট পর্যন্ত। অমৃত সময় সকাল ৭টা বেজে ৩৭ মিনিট থেকে ৯টা বেজে ২ মিনিট পর্যন্ত। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে। পুরনো গাড়ির জন্য ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না। বিবাহিত ব্যক্তিরা তাদের পারিবারিক জীবন সম্পর্কে ইতিবাচক থাকবেন। প্রেমিকরা আজ তাদের লড়াই শেষ করতে এবং একটি নতুন শুরু করতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৩। আজ আপনি কোনো উৎসব পালন করার জন্যে প্রস্তুত হয়ে যান। বন্ধু আর আত্মীয় স্বজন একসঙ্গে মিলে খুব আনন্দ করবে, যা সুখকর স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না। আজকের দিন একে অপরের সাথে খুব আনন্দ করার দিন। ব্যবসা চাকরি, আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে আরও মনোযোগী হবেন। ব্যবসায় আপনি প্রচুর লাভ পাচ্ছেন বলে মনে হচ্ছে। ব্যবসায়িক কাজের কারণে আপনি একটি নতুন জায়গায় যাওয়ার সুযোগ পেতে চলেছেন। আপনি কাজের পাশাপাশি অবসর উপভোগ করবেন। আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন। আপনি এখন কাজের চাপে থাকবেন। আপনি বুঝতে পারবেন যে একাগ্রতা এবং মনসংযোগ ছাড়া সাফল্য সম্ভব নয়। প্রথমে সাফল্যের গতি কম থাকলেও পরে যে তা বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই। তাই সেইসব এলাকায় কাজে মন দিন যেখানে সাফল্য তাড়াতাড়ি আসবে। জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ। যদি আপনি চাষি হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন। যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি ভালো যাবে। ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান। আজ আপনি খুব খুশি, আপনাকে কেউ থামাতে পারবে না। জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে। সমস্ত কিছু খুব সহজভাবে হবে, তাই এর আনন্দ নিন। বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো, ফলপ্রসূ হবে। আপনি একটি স্থগিত উৎসব আয়োজনের কথা ভাবতে পারেন। আপনি কিছু গোপনীয় জিনিস জানতে আসতে পারেন। আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত। অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং গোলাপি। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ২। দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে। এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন। আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে। পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান। ব্যবসা চাকরি, আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন। এটা নিয়েও সিরিয়াস হবে। ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে। আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না, তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে। আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন। হয়তো সবটি যোগাযোগই কাজে আসবে না, তবে এদের মধ্যে কোনো একটি যোগাযোগ কাজে লাগবে। যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টকবার্নকে আলাদা করতে চান তো আপনাকে ঘরোয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে। আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই। যদি আপনি এই ব্যাপারে আবার খোঁজ খবর করেন তো তার পরিণাম সদর্থক হবে। স্বাস্থ্য, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। যতটা সম্ভব তরল পান করুন। আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে, যার জন্য
আপনি নতুন কোন কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না। আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার। নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন, এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে। আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে। মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ কিছু মানুষের ভাগ্য ভালো হতে চলেছে। পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে। আপনার বাড়ির সাজসজ্জার জন্য কিছু কেনাকাটা করবেন। বিবাহিতদের উচিত তাদের গৃহজীবনের যত্ন নেওয়া। প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 6। পরিবার বা বন্ধু-বান্ধবদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। যদি না যেতে পারেন তাহলে ফোন করে কোনো প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন। আপনার মন আনন্দিত হয়ে যাবে। আপনি বেশি চিন্তা করবেন না। ব্যবসা চাকরি, সদ্য অর্জিত সম্পত্তি থেকে ভালো লাভ হচ্ছে। সম্ভাবনা আছে। ব্যবসায়িক খাতের সাথে যুক্ত ব্যক্তিদের তাদের আশেপাশের অবস্থার প্রতি গভীর নজর রাখতে হবে। যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের অর্ডার বাতিল হতে পারে। কাজের সাথে সম্পর্কিত জ্ঞান অর্জনের চেষ্টা করুন, সতর্ক থাকুন। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি অনুকূল যাচ্ছে। আত্মবিশ্বাস সম্পন্ন দৃঢ়চরিত্রের মানুষের জীবনে সুযোগের অভাব হয় না। আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে। আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আজকে আপনি ভীষণ সদর্থক অনুভাবিত হবেন, কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। স্বাস্থ্য, আজ ঠান্ডা এড়িয়ে চলুন, অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন। বাকি স্বাস্থ্য ভালো থাকবে। আজ চিন্তার মাত্রা কম করবার জন্য বাইরে যান। আপনি এমন কোন মজাদার কর্মকাণ্ড করুন যাতে আপনার মনে হয় যে আপনি কোন হাসির থেরাপি শুরু করেছেন। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু করবেন, সামলে নেবে। নারীরা তাদের সৌন্দর্য বাড়াতে বিউটি ট্রিটমেন্ট করাতে পারেন। আজ আপনি ভবিষ্যতে আপনার স্ত্রীর সাথে একটি তীর্থস্থান দেখার প্রতিশ্রুতি দিতে পারেন। আপনি যদি অবিবাহিত হন তবে আপনি রোম্যান্সের সুযোগ পেতে পারেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 11। আপনি নিজের অসমাপ্ত স্বপ্নকে নিয়ে একটু নিরাশ হয়ে পড়বেন। নিরাশ হয়ে সময়ের অপচয় করবেন না, বরং চেষ্টা করুন এই অসমাপ্ত স্বপ্নকে কিভাবে পুরো করবেন। যদি আপনি সঠিকভাবে আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান, ব্যবসা চাকরি, কিছু সম্পত্তির জন্য আপনার ইচ্ছা পূরণ হবে বলে মনে হচ্ছে। ব্যবসা সংক্রান্ত কোনো অমীমাংসিত সরকারি বিষয়ের সমাধান হতে পারে। নতুন মানুষের সাথে সংযোগ করার সময় শুধুমাত্র কাজের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করুন। চাকরিজীবীদের অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে। আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন এবং নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবে। তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলেরটাই বুঝুন। আপনি অনেক বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন। এই নতুন ক্যারিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন এবং আর্থিক লক্ষ্য নির্ধারিত করে সফল হবেন। কঠিন পরিশ্রমের দরকার। সদর্থক বিচার রাখুন, নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে। স্বাস্থ্য, পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন। আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে। আপনি বিশ্রামের প্রতি সজাগ হন, এটা আপনার জন্য ভালো হবে। সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে। এখানে এবং সেখানে বসে আপনার অবসর সময় ব্যয় করার পরিবর্তে নতুন কিছু শেখার জন্য ব্যয় করুন। ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে সুখ থাকবে। আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা। আজ আপনার শুভ রং সাদা। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 7। আপনি নিজেকে একেবারে সত্যভাবে জানতে চেষ্টা করবেন। আপনি নিজের মান্যতার ওপর লক্ষ্য দিন।
এই পথে চলতে থাকুন, কারণ এতেই আপনি আনন্দ পাবেন। আপনি কোনো পবিত্র স্থানে যেতে পারেন, কিছু দিন নিশ্চয়ই করবেন। ব্যবসা চাকরি, দিনের শেষে আপনার কিছু অতিরিক্ত আয়ের আশা করা উচিত। আপনি রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করতে পারেন। ব্যবসায় আপনাকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে। চাকরিতে নতুন সুযোগের কারণে আপনাকে নতুন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনি যদি বেকার হন তাহলে হয়তো আপনার কোনো আত্মীয় বা বন্ধু আপনাকে চাকরির সুযোগ এনে দিতে পারেন। তাই তাদের সাহায্য চাইতে ভয় পাবেন না। আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোন কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন। শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয়। স্বাস্থ্য, আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারী প্রমাণিত হবে। হাঁটার সময় সতর্ক থাকুন, পায়ে আঘাত লাগতে পারে। আজ ত্বকের ক্ষেত্রে কিছুটা সাবধান হন, নিজেকে আবৃত করে সূর্যের তাপ থেকে বাঁচার চেষ্টা করুন। সূর্যের তাপে চামড়া জ্বলে না যায় তার উপায় বার করুন। সূর্যের চাপে ত্বকের পুড়ে যাওয়ার দিকে অবহেলা করবেন না। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। শ্বশুরবাড়ির সঙ্গে সমন্বয় বজায় রাখুন। আপনার পরিবার আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন। আপনি আপনার প্রিয় সঙ্গীর সাথে সময় কাটানোর একটি ভালো সুযোগ পাবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 1। আজকে যদি আপনার কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাই তাহলে আপনি নিশ্চয় সাহায্য পাবেন। নিজের বন্ধুর কাছে সাহায্য চাইতে কোনো রকমের দ্বিধা করবেন না। আপনার নিকটের সম্বন্ধ বিশ্বাস আর বিচক্ষণতার ওপর টিকে আছে। একে অন্যকে সাহায্য করলে আরও মজবুত হবে। আপনি যত সহজে নিজেদের লোকেদের সাহায্য করবেন তারাও আপনাকে সাহায্য করতে সবসময় তৈরি থাকবে। ব্যবসা চাকরি, আজ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হয় আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে, যার সুবিধা আপনি নেবেন। অফিসে মিটিংয়ের সময় আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে। নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। যারা অর্থনীতিতে রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে ভালো। আপনার পদোন্নতির সুযোগও রয়েছে। আপনি আপনার পরিশ্রম এবং বিশ্বাসযোগ্যতার জন্য স্বীকৃতি পাবেন। আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন। শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নিবেন, অথবা ঠিক সময় আসার জন্য অপেক্ষা করুন। স্বাস্থ্য, বুক সংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে অসতর্ক হবেন না। দ্রুত চিকিৎসা নিন। আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে। আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার গ্রহগুলি আপনাকে সৌভাগ্য দিবে। আপনার আচরণ আপনার জন্য একটি নতুন পরিচয় তৈরি করবে। আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে। একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে। দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 7। আপনি হয়তো নিরাশ হয়ে পড়তে পারেন কারণ আপনি কারুর কাছ থেকে সাহায্যের আশা করছিলেন। সকলের একটা পরিধি আছে। কোনো রকম নির্ণয় না বুঝে শুনে করবেন না। আপনার নিজের ক্ষমতা আছে নিজের সমস্যার সমাধান করার। ব্যবসা চাকরি, আজ আপনি আর্থিক সুবিধা পাবেন। টাকা বিনিয়োগ সংক্রান্ত কাজে কারও কথায় প্রভাবিত না হয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুন। এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন। চাকরিজীবীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। কর্মস্থলে মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে হবে। আজ আপনার কান শুধু সবার কাছ থেকে আপনার নিজের প্রশংসাবাক্য শুনবে। আপনার পরিশ্রম অবশেষে সকলের নজরে পড়েছে। নিজের সহকর্মীদের সঙ্গে এবং কর্তৃপক্ষ মহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের বুঝিয়ে দিন যে তারা যা চায় একমাত্র আপনিই তা দিতে সক্ষম। আজ হঠাৎ কোন আর্থিক লাভ হতে পারে। আজকে আপনি দেখবেন যে আপনার কাছে কাল পর্যন্ত যা ছিল না সব এসে গেছে। হতে পারে স্টক মার্কেট থেকে আপনার একটা বড় আমদানি হবে। স্বাস্থ্য, অতিরিক্ত নোনতা এবং ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। খুব সাবধান হয়ে রাস্তায় চলুন আর প্রচণ্ড গতিময়তা থেকে বাঁচুন। আজ আপনাকে একটু বেশি চিন্তাভাবনা করে চলতে হবে, বিশেষ করে হাইওয়েতে যেখানে বেশি স্পিডে গাড়ি চলে। আজ সড়ক দুর্ঘটনা সংকেত দেখা যায়। খেয়াল করে সিট বেল্ট ব্যবহার করুন এবং কম গতিতে ধীরে গাড়ি চালান। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কথা বলার সময় ভুল কিছু করা থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন। প্রেম জীবন খুব ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 7। আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে। সবার জীবন সুখ দুঃখ তো আছেই, কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না। নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান। ব্যবসা চাকরি, আজ কেউ অর্থ সংক্রান্ত কাজের তথ্য পাবেন, বড়র কাছ থেকে নেবে। এই রাশির ব্যবসায়ীরা হঠাৎ করে অন্য কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন। বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে, আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন। আপনাকে কাজের শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। আপনি এখন কোনো কম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না, কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে। এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সাফল্যতা পেতে পারেন। ব্যবসার জন্য আজকে খুব লাভজনক দিন। যদি অর্থ বিনিয়োগ করতে চান তো সেখানেই করুন যেখানে দীর্ঘস্থায়ী লাভ পাওয়া যেতে পারে। স্টক মার্কেট আর প্রপার্টিতে অর্থ নিবেশ করা লাভজনক হবে। স্বাস্থ্য, মাথা ব্যথা এবং মাইগ্রেনের কী ধরনের সমস্যা হতে পারে? আজ আপনাকে মাংসপেশি ও কোমরের খেয়াল রাখতে হবে। যে কোন ভারী জিনিস ওঠাবার সময় খেয়াল রাখতে হবে যে আপনার কোমর বা মাংসপেশির ওপর বেশি চাপ না পড়ে। আজ আপনার মাংসপেশিজনিত অসুবিধা হতে পারে। ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য সোনালী মুহূর্ত নিয়ে আসবে। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন। বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 5। যদি আপনি কাউকে পছন্দ করে থাকেন তাহলে দেখবেন যে আপনারা দুজনেই আগামী অনুষ্ঠানগুলি সম্পর্কে একমত, এমনকি আপনাদের পরিবারেও সম্মতি জানাবে যা আপনাদের স্বস্তি দেবে। ভবিষ্যৎ পরিকল্পনা আজকের দিনে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং মতবিরোধগুলি সহজেই মিটে যাবে। ব্যবসা চাকরি, আজ আপনি আয়ের কিছু নতুন উৎস পেতে পারেন। আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ পেতে থাকবেন। আপনি কিছু ঐতিহ্যবাহী আইটেম কেনার সিদ্ধান্ত নেবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন। যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে। অফিসে সেই লোকগুলিকে চিনুন যারা আপনাকে খারাপ করে নিজেরা নিজেদের ভালো প্রমাণিত করতে চায় বা তারা চায় যে আপনি কোন ভালো কাজ করুন। আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক চলবে। আজ কোন লোকসান হবে না, বরং ফায়দা হবে। কিন্তু খুশি থাকার জন্য এটা অনেক কম। যদি আপনার রাজনৈতিক পৌঁছ থাকে তো আপনার বড় কোন লাভ হতে পারে। স্বাস্থ্য, আপনার স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না। অনেক সময় ধরে পুষে রাখা কোমরের যন্ত্রণা আজ আপনি বুঝতে পারবেন। অত্যধিক শারীরিক কাজ এবং তার চাপ থেকে বাঁচার জন্য হালকা কিছু ব্যায়াম করুন। খেয়াল রাখুন যে এমন কোন কাজ না করতে হয় যাতে পরে আপনার অসুবিধা আরও বাড়ে। বেশি পরিশ্রমের কাজগুলি সুস্থ হবার পর করুন। আপনি শীঘ্রই আপনার পুরানো অবস্থায় এসে যাবেন। মকর রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য সুখ বয়ে আনুক হয়। একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে। যে কোনো বিষয় শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করুন। যারা বিয়ের কথা বলছেন তারা আজ সাফল্য পেতে পারেন। প্রেম জীবনের জন্য দিনটি কিছুটা দুর্বল হবে। বিবাহিতদের গার্হস্থ্য জীবনে আজকের দিনটি ভালো যাবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 7। আজ পরিস্থিতি আপনাকে যতই উত্তেজিত করুক না কেন, বাড়ির শান্তি ভঙ্গ হতে দেবেন না।
কখনো কখনো নিজের রাগকে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ। আপনি নিজের রাগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখুন। রাগ নিয়ন্ত্রণ না করলে আপনজনদের মধ্যে দূরত্ব আসতে পারে। ঝগড়া থেকে আপনার কোনো লাভ হবে না, বরং আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে। ব্যবসা চাকরি, আপনার আর্থিক পরিস্থিতিতে হঠাৎ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে। নিযুক্ত ব্যক্তিরা তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে পদোন্নতি বা ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন। যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্য আজ ভালো দিন। যদি আজ আপনি কোনো সিদ্ধান্তে নাও আসেন, তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত। আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশানগুলো আপনার সামনে আসবে, তা আপনার নিজের পছন্দ ও দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে। স্বাস্থ্য, আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন। এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন। আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে। খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা জঙ্ক ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আনন্দে ভরপুর হবে। যদি আপনার সন্তানকে সব ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা দিতে চান, তাহলে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন। আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে। প্রেম জীবন ভালো যাবে। দুধ দিয়ে শিবের অভিষেক আপনার জন্য শুভ ও উপকারী হবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 2। সমস্যা তো যেতে আসতে থাকবে, কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব। সেইজন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন। ব্যবসা চাকরি, আজ আপনি আপনার জ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার করতে পারেন। খুঁজে পাবে যারা অনলাইন ব্যবসা করছেন তারা একটি বড় অর্ডার পাবেন। আপনি যদি রেস্টুরেন্ট ব্যবসা করতে চান তবে আপনি অংশীদারিত্বের জন্য একজন অংশীদার খুঁজে পেতে পারেন। চাকরিতে অতিরিক্ত আয়ের চেষ্টা করবেন না। ব্যাংকিং খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের দায়িত্ব সতর্কতার সাথে পালন করতে হবে। আজ আপনার হয়তো অফিসের সহকর্মীদের সঙ্গ উপভোগ করতে পারেন। তাই কাজের কথা না বলে আনন্দ করুন। ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তাই কি বলছেন, কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন। আপনি আজ আপনার পরিবারের উত্তরাধিকার সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন। আপনি যদি পরিবারের মধ্যে থাকা পৈতৃক সম্পত্তি বা নিদর্শনগুলি কেনার কোনো অফার পান তবে আপনি দামের শতভাগ নিশ্চিত হওয়া এবং তাদের যত্ন নেওয়া হবে এমন সত্যতা অবধি এই অফারটি প্রতিরোধ করুন। কেন এই সম্পর্কে বুদ্ধিমান কারও পরামর্শ গ্রহণ করবেন না। স্বাস্থ্য, রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত। আজ আপনার কাজ করবার ক্ষমতা কম থাকবে। আজ আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রাখুন আর ক্ষমতা বাড়ান পারেন তো আপনি আপনার চিন্তাধারা ধর্মীয় কার্যে লাগান। মীন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার প্রত্যাশা অনুযায়ী কাটল, নেমে আসবে। আপনি আপনার মতামত এবং শব্দ দ্বারা অধিকাংশ মানুষ প্রভাবিত করতে পারেন। আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান। তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন। অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে। আজ আপনার শুভ রং হলুদ। আজ আপনার ভাগ্যবান সংখ্যা 4। আজ আপনাকে নিজের বিচারের স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন। আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন, কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন। যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন। সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না। পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান। এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন। ব্যবসা চাকরি, আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে থাকেন, আপনি যদি মনে করেন যে এটি ঘটেছে,
তাহলে একটি নতুন পথ বিবেচনা করুন। আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে। ব্যবসায় আপনার শত্রুদের কেউ আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকুন। কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে, শর্টকাট এড়িয়ে চলুন। দাপ্তরিক কাজ সহজে হয়ে যাবে। আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারেন। আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে। এক সপ্তাহ ধরে চলা বচসা আর মানসিক চাপের ফলে আপনি ক্লান্ত অনুভব করবেন। বেশি মানসিক চাপ করবেন না আর ঝগড়া থেকে বাঁচার চেষ্টা করুন। নিজের বন্ধু আর পরিবারজনদের সাথে ভালো ব্যবহার করুন আর যদি কোনো বিষয়ে বিগড়েও যায় তাহলে তা ভালোবাসা আর সমঝদারির সাথে সমাধান করার চেষ্টা করুন। এর ফলে আপনি খুশি আর মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্য একটি সুষম খাদ্য আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি। আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে। এক্সারসাইজ করতে ভুলবেন না, যাতে ওজন আবার না বাড়ে। আলস্য থেকে দূরে থাকুন।